জামাতের দিকে যদি তাকান, সেও কিন্তু একটা দারুণ অর্গানাইজড পার্টি, যার ভিতরে একমাত্র গণতন্ত্র চর্চা করা হয়, এটা হলো জামাতে ইসলামী। ভবিষ্যতে কি হবে, এখানে আমি আশাবাদের কথা বলবো সবাইকে, দর্শক মন্ডলী, যে পররাষ্ট্র সচিবকে দিয়ে তারা আবার একটা করাবে, হ্যাঁ, সেটাও ভণ্ডুল হয়ে গেল। কিন্তু জিনিসটাকে খুব কঠিন করে ফেলতে পারে। হ্যাঁ, দে ক্যান মেড এ লট অফ হার্ম। হ্যাঁ, যেমন ধরুন ওই যে গাড়িগুলো যারা পাচার করার জন্য হেল্প করলো, এগুলো ফ্রিঞ্জ লেভেলের ইসে, এতে কিছু নেতাও থাকতে পারে, কিন্তু সেই নেতাদের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। বলবো যে যে পুলিশের যে অত্যাচার, যেভাবে তারা গুলি করেছে, এটার কিন্তু ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি করা উচিত। দিস শুড বি এ ভেরি ফার্স্ট প্রায়োরিটি। কারণ এর যদি বিচার না হয়, যেখানে হাজারের বেশি মারা গেছে, এত লোক ইনজিউর্ড হয়েছে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, এবং দেখেন তাদের ইতিহাসগুলো অন্যভাবে লেখার মানে চেষ্টা করা হয়েছে, কিছুতেই চলবে না। এবং এতে যারা অপরাধ করেছে তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হবে। এবং আমার সাজেশন হলো স্পেশাল ট্রাইব্যুনাল। কারণ এই অপরাধের জন্য আপনি যদি রেগুলার মানে জুডিশিয়ারির দিকে চলে যান, বিচার ব্যবস্থাতে, সেখানে আমরা জানি যে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে অনেক গোলমাল রয়েছে, আমাদের প্রসিকিউশনরা ভালো নয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপার আছে। যুক্তরাষ্ট্রে এখানে প্রসিকিউটররা দারুণ স্মার্ট, মানে তারা একদম মানে আপনাকে মানে এমন ভাবে ঘায়েল করে। কিন্তু আমি জানি যে বাংলাদেশে সাধারণত প্রসিকিউশন ইজ ভেরি উইক, যারা প্রসিকিউটর। কাজে আমি মনে করব যে একদম দেশের সবচেয়ে বড় লয়ার, জুরিস্টদেরকে নিয়ে এবং শক্তিশালী লোকদেরকে নিয়ে, যারা খুব স্ট্রং ডিটারমিনেশন দেখাতে পারবে, তাদেরকে নিয়ে স্পেশাল ট্রাইব্যুনাল, এবং দরকার হলে স্পেশাল ট্রাইব্যুনালের জন্য অর্ডিন্যান্স ঘোষণা করে এই সমস্ত বদমাইশগুলোকে একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেওয়া। এটাই হলো আমার এই ব্যাপারে আমার ইসে। এবং যে এটা ইমিডিয়েটলি করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি করজোরে প্রার্থনা করব যে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করে এগুলোকে অচিরে বিচারের ব্যবস্থা করেন, যাতে এভিডেন্স গুলো নষ্ট না হতে পারে। আচ্ছা, এরপরে দ্বিতীয় ব্যাপারটা যে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে বিএনপি ভার্সেস জামাতে ইসলামী, আসলেই কি এটা বিএনপি ভার্সেস জামাতে ইসলামী? প্রত্যেকটা দলের নিজস্ব ব্যাপার আছে। বিএনপি ইজ এ ভেরি মানে ওয়ান অফ দ্য, এখন যদি নির্বাচন হয়, এই মুহূর্তে যদি সিদ্ধান্ত না হয় যে নির্বাচন হবে এই ধরুন 4 উইকসের ভেতরে, বিএনপি উইল গেট এ ল্যান্ডস্লাইড, এটা তো আমরা জানি সবাই। হ্যাঁ, এবং জামাতের দিকে যদি তাকান, সেও কিন্তু একটা দারুণ অর্গানাইজড পার্টি, যার ভিতরে একমাত্র গণতন্ত্র চর্চা করা হয়, এটা হলো জামাতে ইসলামী। মানে আমি কিন্তু কোনো এদের দলে টলে নেই, কিন্তু আমরা যারা বাইরে থেকে যা দেখছি সেটার কথাই আমি বলছি। এই দুই দলের নীতি আদর্শ এক নয়। ইউ ক্যানট মানে দে ডোন্ট মানে দে হ্যাভ এ মাইনর ওভারল্যাপ। যেমন ভারতের ব্যাপারে তাদের একটা ওভারল্যাপ আছে, তাদের দুজনের সিদ্ধান্ত এক। আবার যেমন ধরুন অর্থনীতির ক্ষেত্রে যে কতগুলো যে মার্কেট ইকোনমি, এক্ষেত্রে যেখানে জিয়াউর রহমান যে জিনিসগুলো করেছিলেন, হ্যাঁ, তাতে তো বাংলাদেশে বিপ্লব ঘটে গেছে। এই যে বর্তমানের যে সুফল পাওয়া যাচ্ছে, সে যদি আপনি পেছনে তাকিয়ে দেখেন, সে যে অর্থনীতিকে ওই যে ন্যাশনালাইজড অর্থনীতি থেকে সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে যিনি উত্তীর্ণ করেছিলেন মার্কেট ইকোনমি, তারই কিন্তু ফসল আমরা পাচ্ছি। আবার এটা কিন্তু জামাতেও এই মানে মুক্ত অর্থনীতির দিকে রয়েছে। কাজে এদের অনেক জিনিস এক, আবার অনেক জিনিস ভিন্ন। কাজে এদের মধ্যে তো কিছুটা মতপার্থক্য হবে। কিন্তু আমার যেন মনে হচ্ছে বর্তমানে তাদের যে নির্বাচনের ব্যাপারে যে কথাগুলো আসছে সামনে, সে ব্যাপারে আমার মনে হয় যে তাদের মধ্যে যতটা মনোমালিন্য কিংবা দ্বিমত রয়েছে, তার চেয়ে এটাকে বেশি ম্যাগনিফাই করা হচ্ছে, ম্যাগনিফাই করে একটা প্রপাগান্ডা করা হচ্ছে, যাতে দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কাজে আমি এটাকে বলবো না। যেমন ধরুন এটা অনেকেই বলছেন যে এটাও একটা চক্রান্ত, যে দৃষ্টি মানে ওদের দুই দলের মধ্যে, এটা আমি জানি না, আমি অনেকের মতামত শুনেছি যে এটাও একটা ধরনের চক্রান্ত, যে দুই দলের মধ্যে লাগিয়ে দিয়ে এক ধরনের নজর কাড়ার মতো অবস্থা তৈরি করা আর কি। হ্যাঁ, এটাকে মানে সবার মানে মানে অ্যাটেনশনটাকে অন্যদিকে ডাইভার্ট করার একটা ট্যাকটিক্যাল ব্যাপার হতে পারে।
আর এদিকে যে পররাষ্ট্র সচিবের কথা বললেন যে সে একটা কু করে ফেলবে, এখানে আমি মানে শ্রদ্ধেয় এম এ মালিকের কথাকে আমি করব, মানে ওনার কনসার্ন গুলোকে, যে এবং সিনহা সাইদ যে বলেছেন যে র নাকি বাংলাদেশের সর্বত্র মানে সব জায়গাতে ঢুকে পড়েছে, কিন্তু র আমার যেন মনে হচ্ছে র এর ব্যাপারে ভারতের একটু দুশ্চিন্তা করা দরকার। হ্যাঁ, এরা নাকি দারুণ স্মার্ট আমরা শুনলাম, হ্যাঁ, কিন্তু এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, যেখানে তাদের সবচেয়ে প্রিয়জনকে পালাতে হলো, সেটার তারা টের পেল না। তাহলে র বসে বসে কি করছিল? গাঁজা খাচ্ছিল নাকি? তো এই যে আমি এটা বলছি ফিগারেটিভলি, হ্যাঁ, মানে আমি বলছি না যে ওরা গাঁজা খাচ্ছে, কিন্তু ফিগারেটিভলি আমি বলছি যে ভারতেরই নজর দেওয়া উচিত যে তাদের যদি মানে সর্বত্র এরা ঢুকে থাকে, ওখানে বসে বসে কি করছিল এবং এদের কাছে ভবিষ্যতে কি হবে। এখানে আমি আশাবাদের কথা বলবো সবাইকে, দর্শক মন্ডলী, যে পররাষ্ট্র সচিবকে দিয়ে তারা আবার একটা করাবে, হ্যাঁ, সেটাও ভণ্ডুল হয়ে গেল। তার অর্থ কি রয়ের লোকরা, ওরা হয়তো ওই যে যারা কাপালিক, আপনার মানে গেরুয়া পোশাক পরা অর্ধউলঙ্গদের যে গাঁজা সাপ্লাইটা বন্ধ হয়ে এখন কি এটা যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছে, যেটা মেক্সিকান সাপ্লাই, এল চাপোর যে মানে যে হিরোইন, এটা খাচ্ছে নাকি? আমার মনে হয় যে এই যে ভারতের যে সম্পর্কে আমরা যে অনেক ধারণা করি যে এটা করতে পারে, সেটা করতে পারে, ওটা করতে পারে, এটাকে কিন্তু আমি জানি যে বাংলাদেশের যে জনগণ, তাদের যে ডিটারমিনেশন, তাদের যে পেট্রিয়টিজম, তার যে দেশপ্রেম, তার সঙ্গে যদি কিছু ভারতের থেকে থাকে, ধুলাট হয়ে যাবে। ইটস নট গোনা ওয়ার্ক আউট। এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। যতই ষড়যন্ত্র করুক, যদি করে থাকে, এর কোনো রেজাল্ট আসবে না। কারণ যেখানে বাংলাদেশের ছাত্র জনতা যে আমাদেরকে 5ই অগস্টে যে জিনিস দেখিয়েছে, এত হত্যা, এত অত্যাচার, সেগুলোকে ভুলুণ্ঠিত করে তারা যেটা করেছে, কাজে আমি বাংলাদেশের ব্যাপারে আমি এর জনগণের যে শক্তি এবং তাতে কোন রকমের ষড়যন্ত্র এখানে কাজে লাগবে না, এটা হলো আমার ইচ্ছে। আর মানে আপনি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন যে বিএনপির ব্যাপারে আমি কতগুলো জিনিস অবজার্ভ করেছি। যেমন ধরুন মানে তারেক জিয়া, হি ম্যাচিউরড এ লট। মানে আমরা যে আগের তারেক জিয়ার বক্তৃতা শুনছি আর বর্তমানে শুনছি, এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। হি ইজ নাও এ ম্যাচিউরড পারসন। আমি কিন্তু ওনার মুখে, আমি এই কয়েকদিন ধরে, আমি যে কয়েক মাস ধরে তার বক্তৃতাতে কোথাও আমি কিন্তু কোনোদিন ভায়োলেন্সের কথা শুনলাম না, এবং উনি সবসময় শান্তির কথা বলছেন, আইনের কথা বলছেন, এবং দেশেও কিন্তু আইন মানার কথা বলছেন। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে আপনি ইন অ্যাবসেন্সিয়া যদি বেশি সময় থাকেন, হ্যাঁ, তাহলে তো আপনি কিছুটা বিচ্ছিন্ন হয়ে যান। হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে উনি যদি দেশে যান, হ্যাঁ, কেন যে উনি দেশে যাচ্ছেন না, আই ডু নট নো হোয়াট ইজ দ্য ইন্টারনাল স্টোরি, মিস্টার মালিক উইল বি এবল টু টেল আস। উনি যদি দেশে যান এবং দেশে গিয়ে যদি অর্গানাইজ করেন, তাহলে এই যে বিএনপির যে আমি বলবো যে ফ্রিঞ্জ লেভেল, ওয়াচ আউট। আমি কিন্তু বলছি না যে মেইন ফ্রিঞ্জে যারা আছে, যে প্রত্যেকটা দল একটা বিশাল দল, আমার তো মনে হয় প্রায় 30 to 35% of the whole population that will turn out to be almost 6 কোটির মতন, 5-6 কোটি। এদের মধ্যে কয়েক শত যদি বদমাইশ থাকে, স্ট্যাটিস্টিক্যালি আপনি যদি দেখেন, আমি যদি স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন দেখি, ওটা কিন্তু নেগলিজেবল, কিন্তু ওরাই কিন্তু জিনিসটাকে খুব কঠিন করে ফেলতে পারে। হ্যাঁ, দে ক্যান মেড এ লট অফ হার্ম। হ্যাঁ, যেমন ধরুন ওই যে গাড়িগুলো যারা পাচার করার জন্য হেল্প করলো, এগুলো ফ্রিঞ্জ লেভেলের ইসে। এতে কিছু নেতাও থাকতে পারে, কিন্তু সেই নেতাদের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। এগুলোকে সহ্য না করলে এবং এগুলোকে ভালো রূপে দমন যদি উনি করতে পারেন এবং দেশে ফেরত যান, তাহলে কিন্তু ওনার পক্ষে অনেক কাজ, অনেক অনেক কাজ সহজ হবে। কারণ দূর থেকে আপনি দেখুন, আমি একটা এক্সাম্পল দেব, যে আমরা জানি যে লেনিন বাইরে ছিলেন, উনি সুইজারল্যান্ডে ছিলেন, কিন্তু যখন রুশ বিপ্লব হচ্ছে উনি কিন্তু দেশে চলে গেছেন। হ্যাঁ, এবং দেশে কিন্তু উনি খুব রিস্ক নিয়ে গেছেন, কারণ তখনও কিন্তু
যার কিন্তু তখনও পাওয়ারে, তার মধ্যে উনি ঢুকে পড়েছেন ওখানে। কাজেই এই যে জিনিসটা, তারপরে তো উনি লিড করলেন এবং ওনার দল এবং অন্যান্যদের সঙ্গে। কাজে আমি মনে করি যে তারেক জিয়ার দেশে ফেরত যাওয়া উচিত, এবং আমরা যদি তার কথার সঙ্গে কম্পেয়ার করি, ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। ওনার আমি অবশ্যই পরিকল্পনা আছে। ১ মিনিটে বলব, ওনার সঙ্গে আমি কম্পেয়ার করি আরেক লোককে। হ্যাঁ? উনারই একজন ইকুইভ্যালেন্ট অন্য একটা দলে, আমি তার নাম বলব না। তাকে আমি লক্ষ্য করেছি যে ২৪ ঘন্টার মধ্যে ৫ই অগাস্টের বিপ্লবের ২৪ ঘন্টার মধ্যে সে ৪ বার স্টেটমেন্ট চেঞ্জ করেছে। ৪ বার স্টেটমেন্টটা এত একটার সঙ্গে একটা কন্ট্রাডিক্টরি। আমি শুনে ভাবছিলাম, এবং তার চেহারাও দেখলাম, হ্যাঁ, উনি নিশ্চয়ই খুব ব্যথাগ্রস্ত হয়েছেন। মনে উনার কষ্ট। হয়তো কয়দিন খান নাই, হয়তো ভালো পান করতে পারেন নাই। মানে কি ধরনের পান আমি জানি না। মানে পান সুপারি নাকি এমনি ধরুন মানে সফট ড্রিংকস, সেটা আমার ধারণা নেই। কিন্তু উনার কথা শুনে যে পরপর যে উনি ৪ টে স্টেটমেন্ট দিলেন, একটার সঙ্গে একটা কন্ট্রাডিক্টরি অল্প সময়ের ব্যবধানে। হ্যাঁ? তাকে আমি যদি তারেক জিয়ার সঙ্গে তাকে কম্পেয়ার করি, তাহলে তো আমি কোনো দলের ভেতরে নাই। কিন্তু তারেক জিয়াকে আমি করব, সাধুবাদ দেব। হ্যাঁ? যে উনি তো এরকম ইনকনসিস্টেন্ট কথা বলছেন না। হ্যাঁ? কাজে আমার যেন মনে হয় তার অচিরে দেশে চলে যাওয়া উচিত এবং দেশে গিয়ে কিছু একটা করা উচিত। তাহলে কিন্তু উনার দলের যে ফ্রিঞ্জ এর যারা আছে, হ্যাঁ? মানে 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 বিভিন্ন জায়গাতে আছে যারা, সেটা এবং হ্যাঁ, সেটা নিশ্চয়ই আসলে উনি তো দলের নেতা। উনার অবশ্যই একটা ভালো পরিকল্পনা আছে এবং ভালো সময়ে উনি আ দেশে ফিরে অবশ্যই যাবেন। এখন তো উনার বাধা সেরকম আগের মতো থাকার কথা না। অসংখ্য ধন্যবাদ।